फ्रेंड्स वेलकम टू आवर चैनल एनजय एग्जाम यूट्यूब चैनले तुम्हारे सकलके स्वागत जानाई। आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 10 এর সরল সুদ কষা এই অধ্যায়টি থেকে একদম জলের মতো তোমাদেরকে বুঝিয়ে দেব এবং একটা সূত্রের মাধ্যমে ক্লাস 10 এর এই ক্লাসটা করার পর এই সরল সুদ কষা থেকে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করবে। তো তোমাদেরকে প্রথম অঙ্কটা আমি বোর্ডে লিখে নিচ্ছি। চলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা দেখে তোমরা আসলটা লিখে নাও। প্রথম হবে আসল কত? 15,000 টাকা। দেখো 15,000 টাকা আছে। বার্ষিক সরল সুদের হার, আচ্ছা বার্ষিক সরল সুদের হারটা কত আছে লিখে নাও। সুদের হার আর সমান, সুদের হারকে আমরা আর জানি, সুদের হার আর বইটা লেখা আছে। দেখো কত পার্সেন্ট বলেছে? 12%। তা বার্ষিক 12% সরল সুদের হারে। আচ্ছা টাইম কত বলো? সময়। এরপর আমরা জানবো সময় মানে টাইম। তো টাইমটা কত বছরের জন্য? 4 বছর। তো সময় হচ্ছে 4 বছর। তাহলে এরপর দেখো আসল পেয়ে গেছি, সুদের হার পেয়ে গেছি, সময় পেয়ে গেছি। আমি কি বলেছি একটা সূত্রের মাধ্যমে সব অঙ্কটা কিন্তু করাবো। তাহলে এরপর আমাদের কীটা নেই, আমরা একটা সূত্র জানি। দেখো এই সূত্রটা, অতএব I = P/100। কী বললাম? I = P/100। P মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, আর ফর সুদের হার, আর টি মানে টাইম অর্থাৎ টাইমটা। তাহলে আমার এখন সুদের হার বার করতে বলেছে। অঙ্কটাতে বলা আছে, দেখো তোমরা দেখতে পাবে কি বলেছে, যে কত টাকার জন্য বলছে তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করতে। সুদটা বার করব। তাহলে I সমান P মানে কত? P এর মান কত? 15,000 টাকা। তো 15,000 টাকা আমি লিখে দিলাম। গুণিত আর এর মান কত? 12% মানে 12। টি ফর টাইম অর্থাৎ 4 বছর। আর নিচে কত আছে? নিচে হচ্ছে 100 আছে। তাহলে I = P/100। এরপর দেখো কাটাকাটি করছি, সুদটা বার করব। দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এরপর কত পড়ে আছে? 15, 150, 12 আর 4। তাহলে 12 4 48। তাহলে 150কে আমি 48 দিয়ে গুণ করে দেবো। তো 150কে চলো 48 দিয়ে গুণ করে দেখি কত হয়। 8 0 0, 8 5 40, 0 হাতে হলো 4, 8 1 8 4 12, গুণিত 4 0 0, 4 5 20, 0 হাতে হলো 2, 4 1 4 2 6, 0 0 2, 6 1 7, 7,200 টাকা। তাহলে কত হলো? 7,200 টাকা। অতএব কী লিখতে পারি? বইটাতে লেখা আছে, দেখো বইটা খুলো। বলেছে যে 4 বছর পর তাদের কত টাকা সুদ দিতে হবে। অতএব 4 বছর পর তাদের 7,200 টাকা, 4 বছর পর তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, অঙ্কটাতে যাই থাক, অঙ্কটা থেকে তোমরা আসলটা বার করে নেবে। আসল মানে হচ্ছে মোট টাকাটা বার করে নিলাম। সুদের হার অর্থাৎ আর পার্সেন্টেজ দিয়ে থাকবে, দেখবে কত পার্সেন্ট সরল সুদের হারে সেটা বার করে নেবে। সময় হচ্ছে কত বছরের জন্য, টাইমটা বার করবে। আচ্ছা আর একটা হচ্ছে আয়, সুদটা যদি দেওয়া থাকে সেটা তোমরা বার করবে। এই সূত্রটাতেই প্রত্যেকটা অঙ্ক হবে তোমাদের। I = P/100। এবার দেখো আয়ের মানটা আমি বার করছি। তাহলে এখানে এটা আয়ের মান। যাই হোক, P এর মান কত? P এর মান 15,000 টাকা। আচ্ছা আর এর মান কত? আর এর মান 12% মানে 12 লিখেছি। এই যে আর টি ফর হচ্ছে টাইম মানে 4 বছর। তাহলে P/100 কাটাকাটি করলাম, দুটো শূন্য কাটলাম। আর নিচে কিছু নেই। তাহলে 150কে 12 4 48 দিয়ে গুণ করছি। 150কে 12 4 48 দিয়ে গুণ, 48কে 150 দিয়ে গুণটা আমি তোমাদের এখানে করে দিলাম। কত হচ্ছে? 7,200 টাকা। অতএব 7,200 টাকা কিন্তু সুদ মানে আই ফর ইন্টারেস্ট, অর্থাৎ এখানে ইন্টারেস্ট লাগছে 7,200 টাকা। ওকে, বুঝতে পেরেছো আশা করি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকম টাইপের হবে।